এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ম্যানুভার করছে, ম্যানিপুলেট করছে, গুজব ছড়াচ্ছে। নকল আর হবে না। একটা সংখ্যা বলি 403। এই সংখ্যা কোনো সাধারণ সংখ্যা না। 2025 সালে বাংলাদেশের 403 জন শিক্ষার্থী নিজের জীবন শেষ করে দিয়েছে, আর 2024 সালে 310 জন, 2023 সালে 513 জন। মানে প্রতিদিন গড়ে একজনের বেশি। এরা কোনো সংখ্যা না, এরা কারো ভাই, কারো বোন, কারো সন্তান, কারোবার স্বপ্ন। দেশে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যা। গেল বছর আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে 76% স্কুলের। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন একটা দেশের শিক্ষার্থীরা বইয়ের চাপ, পরীক্ষার বই আর ভবিষ্যতের অন্ধকারে এতটাই ভেঙে পড়ে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থার ভিতরের সত্য নিয়ে। এই গল্প শুধু শিক্ষা না, এটা একটা সাইলেন্ট ক্রাইসিস। দেশে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যা। গেল বছর আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে 76% স্কুলের। একদিকে শিক্ষার্থীরা আত্মহত্যা করছে, আর অন্যদিকে ছোট ছোট বাচ্চাদেরকে রাজনৈতিক প্রশ্ন করে। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? রাজনীতি করবা জায়মা রহমানের সাথে, তাই না? আর এই সমস্ত প্রশ্ন করে ভিডিও বানানো হচ্ছে। ক্লাস 1-এর বাচ্চাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা রাজনীতি সম্পর্কে কি জানো? তোমরা বড় হয়ে কার সাথে রাজনীতি করবা? তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে। তোমরা কার সাথে রাজনীতি করবা? জায়মা রহমানের সাথে, নাকি? এখন আমার প্রশ্ন, এটা কি কোনো শিক্ষা? একটা দেশে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কি? শিক্ষা দেওয়া নাকি রাজনৈতিক প্রভাব তৈরি করা? এই প্রশ্নগুলো এখন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বুঝতে হলে আপনাদের ইতিহাসে যেতে হবে। ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা ছিল ক্লাস বানানোর জন্য। 1835 সালে ম্যাকলে শিক্ষা নীতি বলেছিল, এমন একটা শ্রেণী তৈরি করো যারা চিন্তায় ইংরেজিদের মতো হবে। আজ 2026 সাল, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি এখনো সেই সিস্টেমে আটকে আছি? প্রাথমিক আর মাধ্যমিক দুইটা আলাদা সিস্টেম, ফলে কোনো ধারাবাহিকতা নেই। আর আমাদের গ্রামে ভালো কোনো শিক্ষক নেই, যোগ্যরা আসে না কারণ বেতন কম। স্কুলে ল্যাব আছে কিন্তু তালা বন্ধ। সারা বছর আমাদের আইসিটি ক্লাস শুধু আমরা একদিন পাইছি। ল্যাবের কথা বললে ম্যাডামরা বলে কি ল্যাবে নিব পরে। আর আমাদের শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ, আর অন্যদিকে প্রশ্ন পাক, আর এটা এখন ওপেন সিক্রেট। মেধা না, মুখস্থ সফলতার চাবিকাঠি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এখানে, আমাদের বাংলাদেশে বেকারদের সবচেয়ে বড় অংশ শিক্ষিত, আর যারা গাঁজাখুর, নেশাখুর, তাদের বেকারত্ব 5% থেকে 14%, আর নারীদের ক্ষেত্রে 20%। মানে আমাদের দেশে একজন শিক্ষার্থী 16 বছর পড়াশোনা করে, সে এখন বেকার, তার কোনো কাজ নেই। এখন অন্যদিকে বিশ্ব কি হচ্ছে? এস্তোনিয়া এআই দিয়ে শিক্ষা দিচ্ছে, জার্মানি স্টুডেন্টদেরকে কারখানায় প্রশিক্ষণ দিচ্ছে। আর বাংলাদেশে কি হচ্ছে? আমরা এখনো নকল বন্ধ করবো কিনা এটাই নিয়ে ব্যস্ত। নকলের কাফন পরিয়েছে, দাফন দিয়েছি। আইডেন্টিফাই করব নকল বাথরুমে পাওয়া গেল কেন, ক্লাস উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন। সিসি ক্যামেরা লাগাতে হবে। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না। বিশ্বে একটা পরীক্ষা আছে পিসাই, যেখানে ছাত্রদের বাস্তব দক্ষতা মাপা হয়, আর আমাদের বাংলাদেশ তো এখনো অংশই নেয়নি। কিন্তু কেন? কারণ আমরা জানি ফলাফল ভালো হবে না, আমরা জানি এটা সমস্যা, আর এখন সেটার সমাধান মুখস্থ ভিত্তিক শিক্ষা বন্ধ করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ বাধ্যতামূলক, আর বাস্তব ভিত্তিক শিক্ষা, আর একটা স্টুডেন্টকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। আর আমাদের দেশে সব থেকে নিকৃষ্ট শিক্ষা হলো রাজনীতি, আর সেই রাজনীতি শিক্ষা ব্যবস্থা থেকে স্টুডেন্টদেরকে শিক্ষা ব্যবস্থা দিতে হবে। সারা বছর আমাদের আইসিটি ক্লাস শুধু আমরা একদিন পাইছি। ল্যাবের ম্যাডামরা বলে কি ল্যাবে নিব পরে এরকম বলে। একটা দেশ তখন এগিয়ে যায় যখন তার শিক্ষার্থীরা বাঁচে, শিখে আর স্বপ্ন দেখে। কিন্তু যদি তারা স্বপ্ন দেখার আগেই হারিয়ে যায়, তাহলে আমরা কোথায় যাচ্ছি? তাই সবার আগে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষায় পরিণত করতে হবে। আর তোমার কাজ এই ভিডিওটা শেয়ার করো, কারণ এটা শুধু একটা ভিডিও না, এটা একটা বাস্তবতা।